হ্যালো ভিউয়ার্স, এক্সাম টাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে পাবলিক সার্ভিস কমিশনে এই রিসেন্টলি তার চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করা হয়েছে। তো আজকে এই সময় পত্রিকাতে, এই সময় অনলাইন এখানে একটা খবর বেরিয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। যে পাবলিক সার্ভিস কমিশনের কমিটিতে অভিনেতা দিগন্ত বাগচি তুমুল বিতর্কে কি বললেন টলি তারকা। আমলা নিয়োগে যে বডির ভূমিকা থাকে সেখানে অভিনেতার কি রোল, সোশ্যাল মিডিয়ায় উঠছে ঝড়। তো এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে। দেখে নেওয়া যাক এই সময় পত্রিকা এটা কি কভার করেছে। এই খবরটা এই সময় অনলাইন পত্রিকায় বেরিয়েছে এবং এটা অথার্ড বাই, এই খবরটি কভার করেছেন সুস্মিতা দে। সুস্মিতা দে এটি কভার করেছেন। দেখে নেওয়া যাক কি বলছে এখানে। ডব্লিউবিপিএসসি বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান ও সদস্যরা মনোনীত হয়েছেন। চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত সদস্যই নতুন। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় বর্তমানে এসেছেন অবসরপ্রাপ্ত আইএফএস আহ, দেবল রায় সহ আরো 5 জন। ঠিক আছে, অবসরপ্রাপ্ত আইএফএস দেবল রায় সহ আরো 5 জন। কিন্তু এই 5 জনের মধ্যে একটি নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছোট পর্দার অভিনেতা দিগন্ত বাগচি পিএসসির কমিটিতে কেন? এটা নিয়েই বিতর্ক শুরু হয়েছে যে দিগন্ত বাগচি, ইনি অভিনেতা, ইনি পিএসসির অফিসে, মানে পিএসসির কমিটিতে কেন, তা নিয়েই জলঘোলা হতে শুরু করেছে। আমলা নিয়োগে যে বডির ভূমিকা থাকে সেখানে অভিনেতার কি রোল, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে উঠেছে ঝড়। সরব হয়েছেন প্রাক্তন আমলারাও। আচ্ছা, নেক্সট স্লাইড দেখা নেব। নেট দুনিয়ায় কারো প্রশ্ন, কোন যোগ্যতায় এই পদ পেয়েছেন তিনি। কেউ আবার রসিকতা করে বলেছেন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এবার খানিক বাংলা সিনেমা নিয়ে পড়ে যেতে হবে। অনেকেরই প্রশ্ন, কোন জাদু বলে এই বডিতে তিনি এলেন। আচ্ছা, তারপর দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। 2 দশকেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত দিগন্ত। তবে অনেকের মতে এই কমিটিতে তার থাকাটা খানিক বেমানান। এই সময় অনলাইন এই সময় অনলাইনকে এই বিষয়ে দিগন্ত বলেন, সোশ্যাল মিডিয়া তো আমি খুব একটা দেখি না, তাই জানিও না কি লেখালেখি হচ্ছে। তবে এটা সাম্মানিক একটা পদ, এর আগেও অনেকেই পেয়েছেন, এর বাইরে কিচ্ছু না। আচ্ছা, তারপরে দেখে নেওয়া যাক। নেট দুনিয়ায় অনেকেরই দাবি রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় এই পদ পেয়েছেন দিগন্ত। অভিনেতার কথাই মানুষের কথা মানুষ বলবে, তাদের তাদের তো থামাতে পারবে না কেউ। আমি তো কারো সঙ্গে গিয়ে ঝগড়া করতে পারবো না। যারা বলছেন তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সবটাই রইলো। আর সবচেয়ে বড় কথা, এটা আজীবনের কোনো পোস্ট নয়, তাই যে কদিন থাকবো ভালোভাবে কাজ করবো। ওকে, তারপরে দেখা যাক। পিএসসির এই বডিতে সব কাজই প্রধানত চেয়ারম্যানের, বাকিরা সাধারণ সদস্য। কত পোস্ট, কবের মধ্যে নিয়োগ, পরীক্ষক ও সিলেবাস কমিটির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা, পরীক্ষার ভেন্যু ঠিক করা ও এক্সাম কন্ডাক্ট করা, সব কাজই করেন চেয়ারম্যান। বাকিরা চেয়ারম্যানকে সাহায্য করেন। নাম প্রকাশ অনিচ্ছুক প্রাক্তন আমলারা বলেছেন ওরা সবাই ইন্টারভিউ বোর্ডে থাকেন। এখানে একসময় নামকরা প্রফেসর অফিসাররা থাকতেন। ওই অভিনেতা তার ফিল্ডে নিশ্চয় সফল হতে পারেন, কিন্তু এমন জায়গায় তাকে না রাখলেই হয়তো ভালো হতো। আচ্ছা, সব, তারপরে দেখা যাক নেক্সট স্লাইড। আচ্ছা, আহ এত দূর ওদের হলো। আচ্ছা, প্রাক্তন আমলারা, এটা তো এর আগে বললাম। আচ্ছা, ওই অভিনেতা ওই ফিল্ডে নিশ্চয়ই সফল হতে পারেন, কিন্তু এমন জায়গায় তাকে না রাখলে ভালো হতো। আড়ালে অনেক শাসক দলের নেতারা প্রশ্ন, সরকারি কর্মকর্তা, বিচারক বা সহকারী অধ্যাপক নির্বাচন করার জন্য তার কি সত্যি যোগ্যতা আছে? তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই বিভিন্ন পেশার মানুষকে রাজনীতি ও প্রশাসনিক বৃত্তে নিয়ে আসতে পছন্দ করেন। যেমন অভিনেতারা রাজনৈতিক মঞ্চকে সমৃদ্ধ করেছেন,
রাজনীতি শুধুমাত্র গুটি কয়েক বা রাজনীতি বিদদের নিয়ে কুক্ষিগত থাকবে কেন? সমাজের সব স্তরের মানুষ রাজনীতি ও প্রশাসনকে সমৃদ্ধ করুন। আচ্ছা, এটা একটা সদর্থক বার্তা। তাকে চেয়ারম্যান করা হয়নি, একজন সাধারণ সদস্য করা হয়েছে। এটার মধ্যে যারা নেগেটিভিটি খোঁজেন তারা আসলে সস্তার রাজনীতি করেন। এটা অরূপ চক্রবর্তী, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য ছিল। তো এই ছিল আজকের খবরটা। এই সময় পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশনে পুরো খবরটির লিংক দিয়ে দেব। এই সময় পত্রিকার এই লিংক যেখানে বেরিয়েছে সেই ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে। আপনারা পুরো নিউজটাই সেখান থেকে পড়তে পারবেন। শিক্ষামূলক উদ্দেশ্যেই এই ভিডিওটি বানানো, কারণ অনেক সরকারি চাকরি প্রার্থী এক্সাম টাইমকে ফলো করেন এবং আপনারা দেখেন। তো জাস্ট শিক্ষামূলক পারপাসে ভিডিওটি বানানো। ভিডিও ডেসক্রিপশনে এই খবরের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পুরো খবরটি দেখতে পারবেন। এই সময় পত্রিকায় আজকে প্রকাশিত হলো এই খবরটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর এক্সাম টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।